সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সহ মেহেরপুর মামলা হয়েছিল স্যার। ওই যে হাতিঝিল থানায় আমাদের আহ্বায়ক মাসুম ভাইকে ধরেছিল, তো ওই মামলাটার জন্য স্যার ওই জায়গা ছিল নতুন একটা মামলা। হাতিঝিলি কারা আছে? হাতিঝিল স্যার। জিডি নেয়নি? জিডিটা স্যার আমরা করতে গিয়েছিলাম, নামটা শুনলো প্রথমে তো করার জন্য ঠিক আছে, তখন নামটা বললাম, পরে বললো যে উনি আর কি কোনো দরদল করে, তখন তাকে বলতে আমাদের বাদ হয়েছে যে হ্যাঁ। তারপরে সে একটা ফোন করলো, 2 মিনিট পরে এসে বললো যে আমরা এই জিডিটা করতে পারবো না, আপনার ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বার দিলাম, ভাইয়া বললো যে ওনার মোবাইলটা 11টা 17 অফ হয়েছে, কুড়িল ভাটারা বাড্ডা, ওই থানায় যান, আমরা এই থানায় করতে পারি। জি, পরে বাড্ডা থানায় গেলাম, ওনারা এসআই যারা ডিউটি অফিসার যারা ছিল তারা বলতো হাসাহাসি করে যে আমার যদি এখন মোবাইল অফ হয় ফোন আমি কি ফোন লাইন দিয়ে মামলা করবো, এই কথা দিয়ে বলো। এখন আমি একটু কি হলো ভাই? তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুদ্দিন চৌধুরী অপুকে গত 3 দিন আগে খুন করা হয়েছে, এখন পর্যন্ত তার কোনো খবরই পাওয়া যায়নি। আমি গতকালই গিয়েছিলাম প্রেসিডেন্ট হসপিটালে, ইসলামিক ব্যাংক হসপিটালে, 6 জন আমাদের ছাত্র দলের নেতা কর্মী তাদেরকে মানে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে। এর মধ্যে যে মেয়েটি আছে সে মেয়েটিকে কোথায় রাখছিল আপনারা? তাই কবে দিচ্ছে আপনারা? জেলে